মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি কারি পাতা ফোড়নে কাতলা মাছের কারি। তার জন্য নিয়েছি কারি পাতা, নিয়েছি কাজু, চারমগজ, পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নেব, দই ফেটিয়ে নেব আর নুন হলুদ সর্ষের তেলে করব আর কালো গোটা সর্ষে ফোড়নের জন্য। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ খুব কম পরিমাণেই মাখাবো। প্রথমে মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে লাল করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। মাছগুলো ভেজে তুলে রেখেছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দেবো কালো সর্ষে ফোড়নের জন্য। দিয়ে ওগুলোকে তুলে রাখবো আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সব ফোড়নটাকেই ভালো করে ভেজে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা। এর সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টক দইটা। টক দইটাও একটু ফেটিয়ে রেখেছিলাম। এবার এটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়ে সব কিছু কাঁচা গন্ধটা চলে গেলে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
আমি এখানে খুব বেশি জল দিইনি, যেটুকু আমার বাটি ধোয়া জল ছিল মশলা বাটার সেটাই দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। মাছটা হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। আমি ওপর থেকে কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা কালো সর্ষে যেটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার কারি পাতা ফোড়নে কাতলা মাছের কারি। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।